আজ আমি করব বেগুন ভর্তা। আমি আজকে বেগুনের তার জন্য ভর্তা আমি বানাবো। তিনটে বেগুন তার জন্য নিয়েছি, তিনটে বেগুন নিয়েছি, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, লঙ্কা, দুটো টমেটো, পেঁয়াজ আর রসুন নিয়েছি। একটা পেঁয়াজ এবার আর আমি রসুন নিয়েছি। বেগুনগুলোকে আগে পুড়িয়ে নেব। বেগুনগুলো আমি পুড়িয়ে নেব, চলুন যাই তারপরে আমি বেগুনগুলোকে ভর্তা পুড়িয়ে নিতে। এত বানাবো। সুন্দর সুন্দর বেগুন, বেগুনগুলোকে এবারে একটু ফুটো ফুটো করে তারপরে আমি পোড়া দেবো। কি সুন্দর গ্রিন কালারের বেগুন। এবারে এরা এই এক একটা দেখুন করে চুলার ভিতরে বেগুনগুলো দিয়ে আমি দিচ্ছি আমি উনুনের ভিতরে বেগুনগুলোকে। দিচ্ছি। এই দেখো বেগুনগুলোকে দেখুন সুন্দর চকচকে বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এইগুলো আমি বেটে দেবো। সবুজ সুন্দর চকচকে বেগুনগুলোনের দেখুন কি অবস্থা। এবার আমি বেগুনগুলোনের জামা প্যান্টগুলো খুলে নেব। সুন্দর সবুজ চকচকে জামা প্যান্ট ছিল, আহাহারে বেগুনগুলো গরিব পড়ে গেছে। জামা প্যান্টগুলো দেখুন পুড়ে কালো হয়ে গেছে একেবারে। জামা প্যান্টগুলো খুলে নিই। দেখুন খোলা হয়ে গেছে। এই যে বলে না যে মেরে মেরে একেবারে ভর্তা করে দিয়েছে, আজকে আমি সেই ভর্তাই করব। দেখুন এক এক করে সব জামা কাপড়গুলো আমি ছেড়ে নিচ্ছি। বেগুনের সবুজ সবুজ সুন্দর জামা কাপড়গুলো ছিল, কি হাল হয়েছে দেখুন বেগুনগুলোনের। আহাহারে এই বেগুনগুলোনের মেরে মেরে ভর্তা করে দিলে এদের আর কোনো বংশের বেগুনের বংশে আর বাতি দিতে কেউই থাকলো না। দেখুন এইবার এই পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে দেব। আপনারা ভাবছেন বেগুনের বংশে বাতি দিতে কেউই থাকলো না, কিন্তু না, ছত্তিশগড়ে আছে বড় বড় কালো কালো বেগুন, তারাই এদের বংশে বাতি দেবে। দেখুন আমি এগুলোকে বাটছি ভালো করে। আমার স্টাইলটা একটু আলাদা রকমেরই বেগুন ভর্তার। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবারে দিয়ে দেবো কালো জিরা, আমার বেগুন ভর্তার স্টাইলটা একটু অন্যরকম দেখুন। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই ভর্তাটা আমাদের বাড়িতে যখনই হয় আমাদের বাচ্চারা খুবই ভালো খায়। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে আসছে দেখুন। এবারে সেই টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, রসুন এগুলো সব বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটু ভাজা করে নেব। সুন্দর কষে এটা একটু কষে নিয়ে তারপরে আমি বেগুনটা দেবো, সেই মারা করা বেগুনটা। এটা এই ভর্তাটা খেলে না, দেখলেই আপনার মুখে একেবারে জল চলে আসবে। একবার এমন করে খেয়ে দেখবেন করে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন। এই ভর্তাটা দেখলে আপনার মুখে জল এসে যাবে। দেখুন ভাবতেন এটা একবার করে খাওয়াই উচিত। এখন তেল ছেড়ে এসছে। এই যে বেগুন ভাজা হবে, কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজা আর বেগুন ভর্তা, এইটা আমাদের আজকে খাবার সকালের। শীতের দিনে গরম গরম ভাত, এই দেখুন সেই
মারামারি করা বেগুনটা এবার দিয়ে দিচ্ছি। বেগুনটাকে মেরে মেরে একেবারে ভর্তা করে দিয়েছি, সত্যি এবার ভর্তা করছি দেখুন। এবার নেড়ে চেড়ে এটাকে যত সময় পর্যন্ত তেল না ছাড়ে তত সময় পর্যন্ত এটাকে ভাজা করতে হবে। দেখুন প্রায় প্রায় তেল ছেড়ে আসছে, আর অল্প একটু সময় ভাজা করব, হয়ে আসছে প্রায়। এবার ধনেপাতাগুলো, কুচানো ধনেপাতাগুলো দিয়ে দেবো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে দেবো। ব্যাস দেখুন রেডি আমার ভর্তাটা, একেবারে কি সুন্দর হয়েছে, দেখলেই আপনার খেতে ইচ্ছে করবে। দেখুন এত সুন্দর হয়েছে। বাস আমার ভর্তাটা রেডি, এবার তুলে নিচ্ছি প্লেটে। তারপরে গরম গরম ভাতের সঙ্গে বাহ কি দারুণ লাগবে। বন্ধ করে, একটু বন্ধ করে। আমার ভর্তাটা একেবারে রেডি দেখুন। একটা কাঁচা লঙ্কা ডলে নিয়ে ভাতগুলো দেখুন, আমার ছেলেকে আমি খাওয়াচ্ছি, ওর খুবই ভালো লাগে এই ভর্তাটা। মুখ নিচে করে গালে দিতে আমার ছেলে মেয়ে এদের কাছে খুবই ভালো লাগে এই ভর্তা। যখনই বেগুন পাওয়া যায় সুন্দর বেগুন, আমি এই ভর্তাটা করি। আপনারা একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে, কেমন দেখতে হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন। বাই বাই।